চাঁপাইনবাবগঞ্জে সালিশের জের ধরে আধিপত্য বিস্তারের লড়াই, ককটেলবাজিতে আহত দুই পথচারী। বিকেলে সালিশ বৈঠকের জেরে রাতে আধিপত্যের লড়াইয়ে দুই দল কিশোর গ্যাংয়ের মধ্যে নিজেদের শক্তি জানান দিতে ফাটানো হয় 7 থেকে 8টি ককটেল। এ সময় আহত হয় দুই পথচারী। আকস্মিক এমন ঘটনায় ব্যবসায়ী ও পথচারীরা ছুটোছুটি আরম্ভ করেন। ঘটনাটি মঙ্গলবার রাত 9:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মোড়ের। আহতরা হলেন শহরের হুসরাপাড়া মহল্লার কার্তিক চৌধুরীর ছেলে বিদ্যুৎ চৌধুরী এবং বগুড়া জেলা শহরের চকসূত্রাপুর মহল্লার মোহাম্মদ গোলাপ মিয়ার ছেলে ও ল্যাব 1 ডায়াগনস্টিক সেন্টারের এক পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ রনি মিয়া। প্রত্যক্ষদর্শী ও সদর থানার ওসি মতুর রহমান জানান, গত 20 এপ্রিল শহরস্থ পিটিআই বস্তির জনৈক বেলাল মিয়াকে পারিবারিক কলহ ও পূর্বশত্রুতার জের ধরে মারপিট করার জন্য একই এলাকার মিলুকে ভাড়া করে তার প্রতিপক্ষ খলি। এ নিয়ে মঙ্গলবার বিকেলে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়দ পাঠানের বাতেনখার মোড়ের অফিসে মীমাংসার জন্য বসে এবং মীমাংসা না হয়ে উভয় পক্ষ চলে যায়। এ ঘটনায় রাত 9:30টার দিকে পৌর এলাকার নিমতলা ও মেথর মেথরপাড়া মোড় এলাকায় আধিপত্যকে বিস্তার করে জেলা ছাত্রদলের সদস্য অঙ্গন পাঠানের নেতৃত্বে 3 থেকে 4টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। অপরদিকে প্রতিপক্ষরাও তাদের জানান দিতে 4 থেকে 5টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় হুজরাপুর মহল্লার বিদ্যুৎ চৌধুরী ও রনি আহত হলে তাদের স্থানীয়রা উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে পরিদর্শন করে এবং এ সময় আরও 2টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়।